তোমাকে দেখাচ্ছি। এটা হচ্ছে গ্রিন অ্যাপেল, কামাল, খুব সুন্দর একটা ভ্যারাইটি, অসাধারণ অসাধারণ অসাধারণ। ও আমাদের সামনেই, আমাদের সামনে দেখালাম। ওফ, মারাত্মক মারাত্মক মারাত্মক। একটা মিষ্টি সুগন্ধ পাচ্ছে, কিন্তু খুব সুন্দর একটা স্মেল আছে। দারুণ থেকে তুমি দেখো, দারুণ 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 সুন্দর একটা স্মেল তুমি কিন্তু পাবে। অসাধারণ অসাধারণ। বন্ধুরা, এটা একটি অখিলা ভ্যারাইটির পদ্ম ফুলের কুঁড়ি। পদ্ম ফুলের কুঁড়ির সাইজটা দেখো, এই দেখো আমার হাত, আর এই দেখো ফুলের সাইজটা। কুঁড়িটা যদি এরকম বড় হয় তাহলে ফুলটা কীরকম বড় হবে। ছোট্ট ছাদ বাগানে এত সুন্দরভাবে পদ্ম গাছের যে চাষ, সেটা না দেখলে কিন্তু বিশ্বাস করা যাবে না। এই যে দেখতে পাচ্ছ আরেকটি পদ্ম ফুলের ভ্যারাইটি, ওয়াৎসানা ভ্যারাইটির এই পদ্ম ফুল। কুঁড়িগুলোর সাইজ দেখে বুঝতে পারবে, এবং গাছের যে পাতা আর গাছের পুরো যে ভলিউম, সেটা দেখে আন্দাজ করতে পারছো গাছের যত্ন এবং সঠিক যে খাবার, প্রত্যেকটাই কিন্তু এই গাছগুলো পেয়েছে। এইটা হচ্ছে গ্রিন অ্যাপেল ভ্যারাইটির পদ্ম। দেখো একদম আপেলের মতন গোল আর একদম সবজে ভাব। এইটা হচ্ছে কুঁড়ি গ্রিন অ্যাপেলের। তো যেরকমটা বলছি, প্রত্যেকটা গাছের চেহারা কিন্তু সুপার কোয়ালিটির। এইটাও একটি আলাদা ভ্যারাইটির পদ্ম ফুল। শুধু গাছগুলোর দিকে তাকালেই কিন্তু মন ভালো হয়ে যাচ্ছে। প্রত্যেকটা গাছের পাতা দেখতে পাচ্ছ, সব হেলদি রয়েছে। খুবই ইমপ্রেসড এই জলবাগানের যে ছবিটা। এটা হলো সেই বিখ্যাত ভ্যারাইটি আমেরি ক্যামেলিয়া, ছোট্ট মগেও হয়। এছাড়াও বেশ কয়েকটি গাছে কুঁড়ি আসতে এখনও বাকি আছে। 1000 পেটাল রয়েছে এখানটায়। এই জলবাগানের মালিক আমারই এক ছোট ভাই দিব্যেন্দু, যে এই কামালটি করেছে। আজকে ওর কাছ থেকে শুনে নেব কি কি ভ্যারাইটি ও জলবাগানে করেছে এবং কি পরিচর্যা করলো, কতদিন ধরে সে এই বাগানটা করছে, এবং বাকি তোমরা যারা ছাদ বাগান করছো তাদের উৎসাহ দেওয়ার জন্য ওর কিছু কথা তোমরা শুনে নাও। পুরো ট্রিটমেন্টটা ওর মতন করলে কিন্তু তোমরাও এইভাবে সুন্দরভাবে গাছ করতে পারবে। তো দিব্যেন্দু, তুমি পুরো বিষয়টা শুরু করো। এই এত সুন্দর জল বাগান করলে কি করে? এইটা হচ্ছে যে ভ্যারাইটিটা তোমাকে দেখাচ্ছি, এটা হচ্ছে গ্রিন অ্যাপেল, কামাল, খুব সুন্দর একটা ভ্যারাইটি, অসাধারণ অসাধারণ অসাধারণ। ও আমাদের সামনেই, আমাদের সামনে দেখালাম। ওফ, মারাত্মক মারাত্মক মারাত্মক। একটা মিষ্টি সুগন্ধ পাচ্ছে, কিন্তু খুব সুন্দর একটা স্মেল আছে। দারুণ থেকে তুমি দেখো, দারুণ 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 সুন্দর একটা স্মেল তুমি কিন্তু পাবে। অসাধারণ অসাধারণ অসাধারণ। অনেকটা রজনীগন্ধার মতন গন্ধ আসছে, তাই না? অনেকটা, হ্যাঁ, মানে এর সুগন্ধিটা পুরো খুব আলাদা রকমের গন্ধ, সেই অসাধারণ অসাধারণ, দুর্দান্ত। আর এই হচ্ছে কুঁড়িটা, সাইজ কি কুঁড়িগুলোর! মানে এত সুন্দর ফুলের একটাই ব্যাপার হচ্ছে যে প্রথমত আমি মার্চ মাসে যখন আমি করেছিলাম তখন এতটা ভালো রেজাল্ট পাইনি। তার যেহেতু এই বছরই আমার প্রথম পদ্ম করা, তো অনেকে অনেক মতামত দেখেছি, অনেক দেখেছি, কিন্তু সব রকম ট্রাই করেছি, কোনো রেজাল্ট পাইনি। আর সত্য কথা বলতে গেলে বর্ষার আগে আমি একবার ভাবলাম রিপোর্টিং করি, যেহেতু অনেক টিউবার হয়ে গেছিলো। রিপোর্টিং করে ভাবলাম যে নতুন করে বসিয়ে দেখি এটা হয় কিনা। গাছগুলো কিন্তু বেশি নয়, জাস্ট 1 থেকে
1 মাস 15-20 দিন রিপোর্টিং করা গাছগুলো। আচ্ছা, মানে এই গাছের বয়স এখন 1 মাস বলতে গেলে নতুন করে বসানো মানে নতুনই গাছ, নতুন গাছ। হ্যাঁ, সেটা 45 দিন। হ্যাঁ 45 দিন। 45 দিনের গাছের চেহারা এবং তার পাশাপাশি ফুলগুলো দেখো। তা এবার প্রথমত আমি বলবো যে এর একটা ঠিকঠাক ওয়েদার আর অ্যাটমসফিয়ার তৈরি করতে, যদি ছাদে যেহেতু করি বেশি টেম্পারেচার কিন্তু পদ্ম গাছ কিন্তু নিতে পারে না, মানে ডাইরেক্ট সানলাইটের যে বিষয়টা একদমই নিতে পারে না, ঝলসে যেতে পারে এবং কুড়ি যেগুলো রয়েছে বার্ডগুলো কি হয় শুকিয়ে যায়, এত কিন্তু সুন্দর বার্ড এত সুন্দর আসবে না, তার আগে শুকিয়ে যায়। আমার এটা হয়েছিল এর আগে, এটা সেকেন্ড টাইম এটা ফুলটা এত ভালো হয়েছে। তার কারণ হচ্ছে আমি উপরে গ্রিন নেটটা আমি মানে এটা 50% গ্রিন নেট আমি এখানে ইউজ করে, অ্যাকচুয়ালি পুরো জল বাগানের উপরেই কিন্তু গ্রিন নেটটা মিলে দেওয়া আছে, তাই না? যার জন্যই এত সুন্দর চেহারাটা হচ্ছে। এখানে করে দেওয়া আছে। তা আর খাবার বলতে গেলে আমি এখানটায় 2টো স্টেপে খাবারটা দিই। এক হচ্ছে যে হাড় গুঁড়ো, শিংকুচি, টপ প্রতি 1 মুঠো করে হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল 1 চামচ আর হচ্ছে সর্ষের খোল 1 চামচ। পটিং করার সময় এটা পটিং করার সময় দিয়ে দিই। তারপরেও আমি কিন্তু প্রত্যেক মাসে এই খাবারটা চাই। আচ্ছা, প্রত্যেক মাসে এটা পুড়িয়া করে আমি কাপড়ের পুড়িয়া করি, ছোটো ছোটো করে কাপড় মার্কিন কেটে নিই একটা এরকম সাইজের, ঠিক এরকম করে চৌকো করে, তো সেইটা আমি ওখানটায় ভালো করে মুড়িয়ে দিয়ে দিই। এটা একটা সাইডে খাবার হলো। আর একটা সাইডে খাবার আমি ইউজ করি 15 দিন। এটা হচ্ছে আমি বলবো সব থেকে ভালো রেজাল্ট পেতে গেলে 12 দিন থেকে 15 দিন অন্তর একটা খাবার গাছকে দিতে হবে। আর একটা খাবার আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে NPK 10-26-26, হিউমিক অ্যাসিড, লাল পটাশ অথবা সাদা পটাশ যে কোনো একটা, আর সিউইড। ঠিক আছে, পাতা যখন একটু মোটামুটি চলে আসে তখন আমরা সিউইডটা দিই। মাটিতে তো পটিং করার সময় বললাম হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল আর হচ্ছে একটু সুপার ফসফেট আর খোলটা দিয়ে দিলেই যথেষ্ট। তারপরে আমি গাছে একটু পাতা আসলো, মোটামুটি পাতা এসে গেলে দেন সিউইডটা দাও। সিউইডটা দিলে ভালো হয়। মাটিতেও সিউইড দেওয়া যায়, আবার পরবর্তীতেও দেওয়া যায়, যেভাবে খুশি দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর এইটা একটা ব্যাপার। আর কন্টিনিউ আমি বলবো যে জলটাকে পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। বেশি খোলা জল রাখলে হবে না। এখানে যেমন জল কিভাবে জলটা পরিষ্কার রাখা হচ্ছে? জলটা পরিষ্কার বলতে গেলে প্রথম একটু খোলা জল হয়, তার জন্য একটু ওভারফ্লো করে দিতে হয় জলটাকে। আচ্ছা, জলটা ওভারফ্লো করে দিতে হয়। ওভারফ্লো করে দেয়। আর গ্রিন নেট থাকলে কি হয়, যেটা হয় সূর্যের তাতে কি হয় নিচে যে শ্যাওলাগুলো উপরে অনেক সময় কি হয় চলে আসে ভেসে ওঠে। গ্রিন নেট থাকলে কি হয় জল হিট না হলে শ্যাওলা তৈরি হবে না, ঠিক আছে? তাতে জলটা পরিষ্কার থাকবে। আর জলটা গরম না হলে পদ্ম গাছ খুব ভালো। আমি সত্যি বলছি, জল গরম ছাদে যদি করতে হয় জলটা একদম গরম হলে চলবে না। মানে যেহেতু প্লাস্টিকের গামলা, প্লাস্টিকে করছি, মাটিতে করছি না, তার জন্য জল গরম হলে কিন্তু পদ্মগুলো গাছ ভালো হবে। আমি প্রথমবার করেছিলাম গ্রিন নেট ছাড়া, এত ভালো রেজাল্ট আমি পাইনি। এইবার যেহেতু আমি অনেক রকম মানে দেখে বুঝে একটা নতুন রকম এক্সপেরিমেন্ট করে আমি এটা দেখলাম যে এই রেজাল্টটা একদম পারফেক্ট। যদি এইভাবে যদি কেউ করে, আমি বলবো প্রত্যেকের বাগানে কিন্তু সুন্দর সুন্দর আমার থেকেও ভালো পদ্ম করবে, যদি তোমরা যদি এইভাবে করে যদি চেষ্টা করো। তো প্রথমত সহজ বলবো, যারা বাগানে নতুন রয়েছে প্রথম সহজ বলবো আমেরিকা ক্যামেলিয়া, যেটা হেভি ব্লুমার ফুল, ওটা করো। যেটা হচ্ছে সেটা আমরা দেখাই, আমেরিকা ক্যামেলিয়া কিছুক্ষণ আগে দেখালাম। এই দেখো সব থেকে ছোট্ট যে গামলা, আমার এটা ছোট পটে করা হয়েছে। এটা এমনকি টবে মানে ছোট ছোট টবেও করা যায়, বা মানে মগে করলেও এটা সম্ভব। এটা সম্ভব। আর এবং খুব ভালো ফুল আর হেভি ব্লুমার। আর ছোট জায়গায় করলে ফুলটা ছোট হয়, আর যদি আমি বড় জায়গায় করি, এখানে যেমন আমি বড় জায়গাতে বসে এর কিন্তু তুলনামূলকভাবে ফুলটা কিন্তু বড়, সাইজটা বড় হবে, যেটা একটু বড় জায়গায় দেওয়া আছে। আর এছাড়া কিছু আছে, অ্যাফেকশন 16 আছে, সেটা এখন আমার কাছে নেই। লিয়াংলি আছে, এইগুলো মানে নতুন বাগানের ক্ষেত্রে করা বেস্ট আমি বলবো। আর এখানে আরও কিছু ভ্যারাইটি আমি দেখাই। এটা হচ্ছে অখিলা, এটা হচ্ছে অখিলা ভ্যারাইটিটা খুব সুন্দর, এটা অসাধারণ ভ্যারাইটি, আমার ফেভারিট। এর গাছটা সবথেকে ভালো আছে, পাতা দেখলে বোঝা যায় যে একদম জায়ান্ট সাইজের পাতা, জায়ান্ট সাইজ। হ্যাঁ, আর এটা হচ্ছে 1000 পেটাল আছে, এটা ফুল এখনো পাইনি, সবই নতুন। এটা দেখা যাক মোটামুটি কতদিনে ফুল আসে। এর যেহেতু একটু জায়গাটা বড় লাগে, তবুও আমি চেষ্টা করছি যে এখানে ফুলটা যদি নিয়ে আসা যায়। নামটা আমি এই মুহূর্তে জানি না, তবে এটা সাদা হয়, ফুলটা সিঙ্গেল পেটালের মতন অনেক, মাল্টি পেটাল অতটা হয় না, মানে এক পাতি যেটা বলছে। এটা হচ্ছে D9টা রিপোর্টিং আমি বছর করিনি, ফুলটা পেয়ে যাবেন। D9টা খুব ভালো ভ্যারাইটি। আর এটা একটা ভ্যারাইটিটা আমি এই দুটো ভ্যারাইটি আপাতত নাম বলতে পারছি না, ফুল এখন আমার দেখা হয়নি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওয়াটসানা একটা ফুল হয়, বিশাল বড় ফুল, যেরকম এর পাতার সাইজ দেখতে পাচ্ছ
সেরকম তার ফুলের কিন্তু size সত্যি কুড়িটার যা সাইজ, ফুলটা যখন ফুটবে কিরকম হবে। বিভিন্ন মানে খুবই সুন্দর। এখানে দেখো যে একটা দুটো হ্যাঁ, এখানে তিনটে চারটে কুড়ি আছে অলরেডি, আরো দুটো ফুল হয়ে গেছে। আরেকটা কুড়ি এসেছিল কিন্তু ওটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আর বৃষ্টির জন্য এইগুলোকে আমি একটুখানি চিক দিয়ে ঢেকে রাখি, কারণ বৃষ্টির জল পড়লে পচে যেতে রোদে এটা নষ্ট হয়ে যায়, তার জন্য এগুলো সময় চিক দিয়ে মানে গার্ড করা যায়। ঠিক ঠিক। আর এটা খুব সুন্দর একটা ভালো একটা ভ্যারাইটি, এটা হচ্ছে অক্টোপাস। অক্টোপাস এত সুন্দর ভ্যারাইটি, মানে কালারটা না দেখলে তোমরা পুরোপুরি ফুটলে আমি তোমার দেখাতে পারতাম। এখন পুরোটা এখনো ভালো মতন আসেনি, তার জন্য ফোটাতে পারছি না। আর একটু ভেতরে ওটা ঠিকঠাক ফুটে গেলে তখন একটু ম্যাচিওর হলে তবে ফোটানো যাবে। দেখাতে পারতাম। তবে সত্যি আমি তো অনেক জায়গায় অনেক বাগান দেখেছি, অনেক ফুল দেখেছি, কিন্তু এই ফুলের কুঁড়ির সাইজ এবং যে ফুলের যে চেহারা, এটা কিন্তু মারাত্মক, অসাধারণ। তা আজকে দিব্যেন্দুর কাছে জিজ্ঞেস করব যে এইভাবে যারা বাগান করতে চায়, যারা এই গাছের টিউবার নিতে চায় নিজের ছাদ বাগানে, তারা কি তোমার কাছ থেকে পেতে পারে? সেই সম্ভাবনা কি তৈরি করেছো? আমার কাছ থেকে টিউবার পেতে পারে, কারণ আচ্ছা। আমি অনলাইন সেল করি আবার অফলাইনও সেল করি। কেউ যদি ভাবে যে নিজে সেখান থেকে নিতে পারবে, সে এসে নিতে পারবে আমার কাছে। তাহলে তোমার যোগাযোগের ঠিকানা এবং ফোন নাম্বারটা যদি একটু শেয়ার করো। হচ্ছে যে পলাশি, এটা হচ্ছে আমার একদম স্টেশনের খুব কাছে, পলাশি স্টেশন। যদি শিয়ালদার দিক থেকে যদি এদিকে আসে, তাহলে লালগোলার যে গাড়ি, সেই গাড়ি ট্রেনে করে উঠে এসে মানে ট্রেনে চেপে এখানে পলাশি স্টেশনে নামতে হবে। আচ্ছা। এবং তারপর আমার সঙ্গে যোগাযোগ করলে ফোনে, মানে স্টেশনের একদম কাছেই একদম এসে যোগাযোগ করে নিলে। ফোন নাম্বারটা একটু শেয়ার করে দাও। 5 মিনিট লাগে। ফোন নাম্বার হচ্ছে আমার 7098317846। ঠিক আছে, এই নাম্বারটা আমি স্ক্রিনে শেয়ার করে দেবো। যে সমস্ত বন্ধুদের প্রয়োজন, বহরমপুর থেকে কেউ আসে তাহলে তাকে শিয়ালদার দিকে ট্রেন ধরতে হবে, এবং সেখান থেকে বেলডাঙ্গার পরেই পরপর যে স্টেশন, পলাশি স্টেশন আছে। মোট কথা পলাশি স্টেশন আসলেই মোটামুটি অসুবিধা হবে না। একদম ঠিক ঠিক ঠিক। আর অনলাইনেও অ্যাভেলেবেল তো? অনলাইন অ্যাভেলেবেল আছে, অনলাইনে আমি দিতে পারবো, অসুবিধা বেশ। সবথেকে এটাই বাড়িতে বসে কিন্তু তোমরা সবথেকে ভালো যে টিউবার যদি নিতে হয়, পদ্ম গাছ যেহেতু জলবায়ু গাছ, তো আমি বলবো হাতে হাতে নেওয়াটা সব থেকে ভালো। গাছটা খুব ভালোভাবে তারা সুস্থভাবে নিয়ে যেতে পারবে। অনেক সময় কি অনলাইনে সমস্যা হয়, আমরা হয়তো পার্সেল করে পাঠিয়ে দিই, এবার পার্সেলটা যেতে আসতে মাঝখানে সমস্যা অনেক সময় হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, তার জন্য বলবো যদি কারো কাছাকাছি বাড়ায়, আমি বলবো এসে নিয়ে যাও, দেখে যাও বাগান। ঠিক আছে, দিয়ে একদম। আর আমার যেহেতু এইগুলো বাড়িতে তৈরি করা, একদম গ্যারান্টি সহকারে আমি দিতে পারবো। ভ্যারাইটি নিজের হাতে তৈরি করা চারা একদম গ্যারান্টি সহকারে হাতে তোমরা পেয়ে যাবে। কোনো জায়গা থেকে আমি যে নিয়ে এসে দিচ্ছি সেটা নয়, একদম ফুল পুরো আমার বাড়িতে তৈরি করে আমি সেই সেলটাই কিন্তু আমি করি। আচ্ছা, আর দাম সম্পর্কে কিছু বলা যাবে এই সময়? না, দাম সম্পর্কে বলতে গেলে যেরকম মোটামুটি রেঞ্জ, একটা রিজনেবল, অবশ্যই ভ্যারাইটি অনুযায়ী দাম তৈরি হয়, দাম হয় মোটামুটি পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, বিভিন্ন রকম দামের আছে। তাহলে তোমরা সরাসরি দাদা ভাইয়ের থেকে শুরু, ঠিক আছে, 150 টাকা থেকে শুরু, 400-450 মধ্যে এরকম রেঞ্জ থাকে ভ্যারাইটি। বাহ বাহ বাহ, ঠিক আছে। তোমরা সরাসরি ইনবক্স করে নিও দাদার সাথে, যাতে তোমাদের দাম সম্পর্কে কোনো অসুবিধা না হয়। তা খুবই ভালো লাগলো এই জল বাগান দেখে দাদা। এছাড়াও আমার ভাই তোমাদের জন্য বলছি আর কি, ফেব্রুয়ারি মার্চ থেকে তোমরা টিউবার অ্যাভেলেবেল পেতে শুরু করো। আচ্ছা, এখন কি পাওয়া সম্ভব? এখন এই মুহূর্তে দিতে পারবো না, কারণ এখন সবই নতুন গাছই। হ্যাঁ, কেন এখন সম্ভব নয় কেন? এখন আরেকটা কারণ হতে পারে যে এই সময় এখন যদি বসায়ও গাছ, তো এখন আমি টিউবার এখন তুলবো না, কারণ সবই নতুন গাছ বসেইছি আমি। আর এই সময় বসালে অনেকটা ফুলের কিন্তু পাওয়ার চান্সটা কম, কারণ শীতকালে আমরা জানি ডরমেন্সিতে, ঠিক আছে, ডরমেন্সিতে যেহেতু পদ্ম গাছ চলে যায়। হ্যাঁ, কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো ডরমেন্সিতে ফুল দেয়, কিন্তু সেই এখন এই মুহূর্তে যেহেতু আমাদের টিউবারে, যেমন গ্রিন অ্যাপেলটা শীতকালেও ফুল দেয়। ঠিক আছে, যেমন অদিতি বলে একটা ভ্যারাইটি, তো এইগুলো এখন এই মুহূর্তে নেই, আগামী বছর আরও অনেক ভ্যারাইটি অ্যাভেলেবেল থাকবে। তো আস্তে আস্তে সব রকম ভ্যারাইটি তোমরা পেতে থাকবে। তোমরা আমার সঙ্গে মোটামুটি যোগাযোগ করে দেখো, কানেকশানে থেকো, অবশ্যই খুব ভালো ভালো ভ্যারাইটি তোমরা দিতে পারবে যারা ভাবছো যে এরকম জল বাগান ছাদে তোমরা করতে চাও। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন, এই যেহেতু জাতীয় ফুল পদ্ম, একটা শোভাটা আলাদা। আমি বলবো যে ফোনে দেখার থেকে সামনে যদি আমি যদি একটা বাগানে যদি আমার বাড়িতে এটা ফোটে, সেই সৌন্দর্যটা নিজে কতটা আনন্দ সহকারে তোমরা মানে ভাবতে পারবে না। আমি ফোনে দেখেছি, কিন্তু আমার বাড়িতে এখন এই জিনিসটা ফুটছে। আজকে আমি এটা ফোটালাম, আমার এত ফুল আমার ফার্স্ট ব্লুমিং এত আসেনি। আজকে আমি তোমার সামনে পুরো একদম পুরো আজকে প্রথম আমি এইভাবে করে ভালো করে আমি ফুটিয়ে আমি তোমাদের দেখালাম এই জাস্ট ফুলটা ফাটাফাটি ফাটাফাটি। আচ্ছা, এই গাছে রোগ পোকার আক্রমণ কেমন? রোগ পোকার বলতে গেলে এখানে দেখা যায় যে এখানে লেদা পোকার একটা সমস্যা আছে। আচ্ছা, এটা হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে লেদা পোকা, এটাই দুটো লাগে, লেদা পোকাটা খায়। এটা একটু লক্ষ্য রাখতে হবে যে পাতায়
লেদা পোকা লাগলে আমি খুব একটা কিছু স্প্রে করি না, লেদা পোকা দেখলে ধরে ফেলে দিই। বেশ, ওটাই সব থেকে ভালো। পড়ে যাবে, কারণ এত কীটনাশক ব্যবহার কম করাই বেস্ট। এই গাছের জন্য আমি কিছুই কীটনাশক, কোনো ফাঙ্গিসাইড কিছুই ব্যবহার করি না, জলটা পরিষ্কার রাখি। আর সত্যি কথা বলতে গেলে এরকম যদি একটা ঠিকঠাক যদি পরিবেশ থাকে, ঠিক আছে, আলো আসবে কিন্তু হিট আসবে না, এইরকম পরিবেশটা আমাকে তৈরি করতে হবে ছাদে, তাহলে আমি বলবো গাছ মানে মারাত্মক সুন্দর গাছ হবে। সেইটাই, তাই তো হয়েছে এই বাগানের। সেই অবস্থা এত সুন্দর, আমি অনেক জায়গায় জল বাগান পদ্ম বাগান দেখেছি, কিন্তু এত সুন্দর গাছের প্রত্যেকটা পাতা বলে দিচ্ছে যে সে সুস্থ আছে। তো এইভাবে তোমরা বাগান করো। তা আজকে দিব্যেন্দুর বাগানে আমরা এসে সত্যি মুগ্ধ হয়ে গিয়েছি, এত সুন্দর এত দুর্দান্তভাবে এসে জল বাগানটা করছে। তো তোমরা যে সমস্ত বন্ধুরা নতুন করে ছাদেই বা নিজের বাড়ির প্রাঙ্গণে যদি পদ্ম গাছ করতে চাও, জল বাগান করতে চাও, তোমরা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। সেই যোগাযোগের পুরো বিবরণটা আমি স্ক্রিনে লিখে দেবো, তোমরা অবশ্যই এখান থেকে নেবে, জেনুইন ভ্যারাইটি পাবে বলেই আশা করি, তাই তো? একদম একদম একদম। হ্যাঁ, তাহলে আজকের মতন আর কোনো রকম অসুবিধা হলে আমার সঙ্গে পরামর্শ নিতে পারো, পরিচর্যা সম্পর্কে যত রকমের কোয়ারি রয়েছে করে নিতে পারো। অবশ্যই আমি তাদেরকে গাইড করব 100 বার। এটাই চাই প্রত্যেক বাগানিরা। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো এবং জল বাগান করো। ধন্যবাদ।